কি ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো আগামীকাল এবং এডুকেশন বিষয় নিয়ে চিন্তিত রয়েছো, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। আর তোমার সেই সকল বন্ধুকে ভিডিও শেয়ার করো যারা এডুকেশন বিষয় নিয়ে চিন্তিত রয়েছে। কেন আমি শেয়ার করতে বলছি, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রশ্ন সহ আলোচনা করে দেবো, সাথে অ্যান্সার থাকছে, সুপার এক্সক্লুসিভ সাজেশন সাথে অ্যান্সার। ইউটিউবে দ্বিতীয় আর একটা কোনোদিন তুমি ভিডিও খুঁজে পাবে না এইরকম। সো স্টুডেন্ট বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন, এবং আজ এই মুহূর্তে আমি তোমার সাথে ডিসকাস করে দিচ্ছি যে দ্বিতীয় সেমিস্টার তোমাদের এডুকেশন বলে একটা সাবজেক্ট রয়েছে, এবং এই এডুকেশন সাবজেক্টটা নিয়ে অনেকে হয়তো চিন্তিত যে আমরা কি করবো এডুকেশন বিষয় নিয়ে। দেখো, এডুকেশন সাবজেক্টটা এতটাই সহজ যে খুব ভালো করে পড়লে হয়তো অনেক নাম্বার কিন্তু এখান থেকে পাওয়া যায়, আবার একটু যদি ফাঁকি মারো তাহলে নাম্বার তুলতে পারবে না, সেরকম একটা বিষয়। বাট আজকে একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, এবং এই প্রত্যেকটা প্রশ্নের বিশ্বাস করো খুব সুন্দরভাবে অ্যান্সার করে দেওয়া রয়েছে। এর থেকে বড় সুযোগ আর ইউটিউবে তুমি দ্বিতীয় একটা পাবে না, যে কোশ্চেনের সাথে তার সাথে কি থাকছে অ্যান্সার সহ কিন্তু ডিসকাস করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের আর বই হাজারাতে হচ্ছে না, একটা ভিডিওর মাধ্যমে, একটু লং হতে পারে ভিডিওর পর, একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু কি পেয়ে যাচ্ছ, অ্যান্সার পেয়ে যাচ্ছ। আর পিডিএফ হিসাবে যদি পেতে চাইছো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, তার জন্য কিছু চার্জ লাগবে, এটাও কিন্তু বলে দিলাম। আর মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, সরাসরি আমি আমার পিডিএফ ফাইল ওপেন করে দিয়েছি, এবং এই পিডিএফ ফাইলটাতে আমি তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, প্রথমে 2 মার্কের অ্যান্সারগুলো আমি দেখে নেবো, তারপর 5 মার্ক, তারপর 10 মার্কের যে প্রশ্ন করতে হয় সেটা দেখে নেবো। দেখো, 2 মার্কে তোমাদের 5টা প্রশ্ন করতে হয়, মোট 10 নাম্বার থাকে, 5 নাম্বারে 2টো করতে হয়, 10 নাম্বার থাকে, একটি 10 নাম্বার করতে হয়, তাহলে মোট কত নাম্বার হচ্ছে, 40 নাম্বার কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। সো স্টুডেন্ট দেখো, প্রথমত 2 মার্কের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্ন শব্দ হচ্ছে ধারণের 2টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। ধারণা 2টো বৈশিষ্ট্য, দেখো এটা আমরা সকালে জানি, ধারণার বৈশিষ্ট্য কি হতে, একটা হচ্ছে সর্বিকতা, একটা হচ্ছে সাধারণীকরণতা। মানে যে সাধারণ কোনো একটি ব্যক্তি যদি বা বস্তু, এক শ্রেণীর বস্তু বা ঘটনার সাধারণ যে বৈশিষ্ট্যকে বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, তার যে সাধারণ বৈশিষ্ট্য সেটাকে হচ্ছে সর্বীয় কথা বলা হয়। 1 নম্বর যে সাধারণতার বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে কি না, সাধারণীকরণতা মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি এই সাধারণীকরণের মাধ্যমে। তোমরা আমি দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পড়ে শোনানো সম্ভব নয়, আমি জাস্ট আমাদের কনসেপ্টগুলো পড়ে পড়ে বলে দিচ্ছি এবং সাথে অ্যান্সারটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও দয়া করে। আর যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, কোনো ব্যাপার না। দেখো, সংবেদনশীলতা এবং সংবেদন ও প্রত্যক্ষণের 2টি পার্থক্য বলেছে। দেখো, সংবেদন হচ্ছে একটি ইন্দ্রিয়র মাধ্যমে বহিরাজগৎকে থেকে প্রথমত অভিজ্ঞতা করা হয়, আর প্রত্যক্ষর মানে হচ্ছে এটি সংবেদনের সংগঠিত বা ব্যাখ্যাযুক্ত রূপ যা মস্তিষ্কের বিশ্লেষণের মাধ্যমে গঠিত হয়। তাহলে আমরা বুঝতে পারছি পার্থক্যটা কতটা সহজ। তারপরে হচ্ছে যে বাল্যকালে 2টি সামাজিক চাহিদা আমাদেরকে দেখতে হবে। 1 নম্বর হচ্ছে যে পারিবারিক স্নেহ ভালোবাসা আমাদের থাকেই, স্নেহকতা বা বন্ধুত্বকতা এটাও কিন্তু আমাদের মধ্যে থাকে। তারপরে হচ্ছে যে অথবা দিয়ে একটা প্রশ্ন তোমাদের 2 মার্কে আসতে পারে, সেটা হচ্ছে মনোবিশ্লেষণ বলতে কি বোঝো। দেখো, মনোবিশ্লেষণ এমন একটি মনস্তিক পদ্ধতি যার মাধ্যমে আমরা মনকে শান্ত রাখতে পারি, এইরকম করে তোমরা অ্যান্সারটা লিখবে, বাট যেটা আমি অ্যান্সার দেখাচ্ছি সেটা লেখো। বাল্যকালে 2টি সামাজিক চাহিদা, প্রাথমিক শিক্ষার 2টি প্রয়োজন লিখতে বলেছে। একটা হচ্ছে মানসিক এবং সামাজিক বিকাশ ঘটবে প্রাথমিক শিক্ষার মাধ্যমে, হ্যাঁ, তাছাড়াও ভবিষ্যৎ শিক্ষার ভিত্তি স্থাপন করতে পারবে কোনো একটা শিক্ষার্থী, সে কিন্তু স্থির করতে পারবে আগামী দিন সে কোথায় নিজেকে দেখতে চায় এই প্রাথমিক শিক্ষার মাধ্যমে, এরকমগুলো কিন্তু হতেই থাকে। তারপর হচ্ছে কৈশোরকে ঝড়ঝঞ্ঝার কাল কেন বলা হয়। দেখো, কৈশোরকে কেন ঝঞ্ঝানো কাল বলা হয় আমরা সকালেই জানি, সেই সময় বয়স্ক সন্ধিকাল হয়, আবেগ চাহিদা ইত্যাদিগুলো থাকে, তো ওই জন্য অনেক আবেগ অনেক রকম কাজ করে ফেলে, এটা হচ্ছে ওই জন্য ঝড়ঝঞ্ঝা কাল বলা হয়। বাট এখানে অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে করা হয়েছে, এটুকু অ্যান্সার লিখলে 2 মার্ক অনায়াসে পাবে। তারপর হচ্ছে নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার 2টি গুরুত্ব। একটা হচ্ছে তিনি স্কুল প্রতিষ্ঠাতা করেছেন, এছাড়াও সুলতান রচনা করেছিলেন, এরপরে বিভিন্ন ধরনের তার কিন্তু গৌরব ছিলেন। তারপর হচ্ছে চার্ট অ্যান্ড বা সনদ আইন 1813 এর প্রদত্ত গুরুত্বগুলি কী কী দেখতে পাচ্ছ। সনদ আইনের গুরুত্ব হচ্ছে 1 নম্বর হচ্ছে খ্রিস্টান মিশনারি যে কার্যকারিতা বৃদ্ধি করেছিল,
এর সাথে অথবা দিয়ে আরেকটা যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে জাতীয় শিক্ষা, হ্যাঁ, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী কী। দেখো জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কিন্তু এখানে করা রয়েছে। এই ছিল তোমাদের 2 মার্কের সাজেশনের যে একটা ভিডিও, মানে ছোট্ট একটা ভিডিও ছিল। তারপর হচ্ছে আমরা 5 মার্কের সাজেশনটা দেখে নাও। দেখো প্রথম যে প্রশ্নটা 5 মার্কের তোমরা করবে সেটা হচ্ছে মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে, মানে শিক্ষার উপর কীভাবে প্রভাব ফেলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটা খুব সুন্দরভাবে কিন্তু করে দিয়ে আছে। টু দি পয়েন্টে অ্যান্সার করবে, নাম্বার তোমাদের অনাহাসে দিয়ে দেবে। প্রশ্ন হয়তো পড়বে না অ্যান্সার, কিন্তু পয়েন্টগুলো পড়তে পারে। প্রথম কী পড়বে, শিক্ষা প্রতিক্রিয়া উন্নতি করা, শিক্ষকের ভূমিকা, এগুলো কিন্তু তারা কিন্তু করে থাকে। এছাড়া মনোবিশ্লেষণ কাকে বলে, দেখো এই প্রশ্নটা কিন্তু ভেঙে ভেঙে করা হয়েছে। এক্ষেত্রে প্রশ্নটা কী হবে না, মনোবিজ্ঞান কীভাবে শারীরিক শিক্ষার প্রভাব ফেলে, মনোবিজ্ঞান কাকে বলা হয়, এছাড়া মনোবিজ্ঞত শিক্ষাগত প্রভাব, এইভাবে কিন্তু প্রশ্নটা কিন্তু তোমাদের একসাথে দেবে। তোমার অ্যান্সারগুলো কিন্তু পরপর দেখে নাও। তারপর এইটা হচ্ছে কি, ভারতের শিক্ষা বিকাশে সমাজ সংক্রান্ত সবৃতি বা ফুলের অবদান। দেখো তিনি কী কী অবদানগুলো করেছেন এগুলো কিন্তু দেখে না একটু। এছাড়াও প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান। দেখো প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগরের নারী শিক্ষা কীভাবে অবদান করেছিল, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা কিন্তু পরস্পর প্রশ্নগুলো দেখে নাও। মনোবিশ্লেষণ কাকে বলে, মনোবিশ্লেষণ শিক্ষাগত প্রভাব। এই ছিল তোমাদের 5 মার্কের কিছু সাজেশন। এরপর আমরা পরবর্তী যে সাজেশন রয়েছে 10 মার্কের সেই কোশ্চেনগুলো একটু দেখে নাও। তো 10 নাম্বারের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো একটু তোমরা একটু চোখ করে নাও, জাস্ট চোখ বুলিয়ে নাও। বৃদ্ধি বিকাশ কাকে বলে। দেখো বৃদ্ধি মানে বিকাশ, আমরা বুঝতে পারছি সম্পূর্ণটাই। বৃদ্ধি মানে হচ্ছে যে আমাদের শরীর থেকে যে বৃদ্ধিটা ঘটে, আর বিকাশ মানে হচ্ছে শুধুমাত্র শরীরের কোনো অভ্যন্তরীণ বৈক্য সব দিক থেকে যে বিকাশ ঘটে সেটাকে বিকাশ বলা হয়। বৃদ্ধি বিকাশের বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো তোমরা কিন্তু দেখে নাও। এবার বিকাশের বৈশিষ্ট্য, এরপর সরাসরি আমরা চলে যাবো যে বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে অ্যান্সার করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। কৈশোর বলতে কি বোঝো, হ্যাঁ, কৈশোরের দৈনন্দিন মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। মানসিক বৈশিষ্ট্যগুলি, কৈশোরকালে চাহিদা পূরণে পিতামাতা কী কী ভূমিকা পালন করে থাকে দেখতে পাচ্ছ। তারপর যে প্রাচীনকালে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী ছিল, গৃহশিক্ষা ছিল, নৈতিক ধর্মীয় শিক্ষা ছিল, বিনামূল্যে শিক্ষা ছিল, স্বাস্থ্যবিদ্যা চর্চা ছিল, সংস্কার সময় গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক ছিল। এখন তো ওইসব আর কিছু নেই, মানে শিক্ষক ছাত্র একদম আলাদা। মধ্যযুগে ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কী কী ছিল, এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও অ্যান্সারগুলো। তারপর হচ্ছে মুসলিম যুগের শিক্ষার সুবিধা অসুবিধাগুলি দেখো, সুবিধাগুলি কী কী ছিল, উচ্চশিক্ষা ও গবেষণা প্রসার ছিল, হ্যাঁ, গণিত চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্র বিকাশ হয়েছিল। তারপর অসুবিধাগুলো তোমরা দেখে নাও, অসুবিধাগুলো কিন্তু এখানে অ্যান্সার করে দেওয়া রয়েছে। এই ছিল তোমাদের আজকের 10 মার্কের সাজেশনের ভিডিও। সো স্টুডেন্ট, ছোট্ট একটা ভিডিও ছিল, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভুলে নাও, আর তোমার বন্ধুকে শেয়ার করতেও কিন্তু ভুলো না।